হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছে। তো সকলকে স্বাগত জানাচ্ছি সজল একাডেমির আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশিটে কিভাবে সিগনেচার লাইন বসানো যায় এবং সিগনেচার বসিয়ে আপনি সেই শিটটাকে প্রিন্ট করতে পারেন। প্রত্যেকটা পেজে আপনার কী হবে, সিগনেচার লাইনটা বসে যাবে। আমরা যারা অফিসিয়ালি চাকরি করি তাদের এই সিগনেচার লাইনটা বসানো প্রয়োজন পড়ে। আপনি একটা কাজ করেছেন, সেই কাজটায় আপনার কর্মকর্তা কী করবে, সিগনেচার করবে। আমরা সাধারণত এখানে হাতে লিখে দিই অথবা সিল দিয়ে দিই এবং সেই সিলের উপরে কর্মকর্তা স্বাক্ষর থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে অটোমেটিকলি কিভাবে আপনি প্রত্যেকটা শিটের মধ্যেই সিগনেচার বসিয়ে দিতে পারেন নাম সহ। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার প্রতিদিনই একটা রিকোয়েস্টই থাকে, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে হয়তো কোনো কথা মিস হয়ে যেতে পারে, যার কারণে আপনার কাজটা বুঝতে অসুবিধা হয়। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে একটা শিট ওপেন করেছি। এই মাসিক আয় ব্যয়ের হিসাবটা আমি অফিসিয়ালি বানিয়েছি। আমার এই মাসে কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে। এইখানে এই শিটটা যখন আমি প্রিন্ট করব, প্রিন্ট করার শেষে আমার অফিসের যে কর্মকর্তা আছে তারা কি করবে, এইখানে সিগনেচার করবে। সেটা 2 জন হইতে পারে, 3 জন হইতে পারে। তারা কি করবে, এখানে সিগনেচার করবে। নিচে আমি সিগনেচারের লাইনটা বসিয়ে দেব। তো তার জন্য আমি কি করব, এইটার নিচে এইখানে সিগনেচার লাইনটা বসাবো। তো বসানোর জন্য আমি সরাসরি চলে যাব ইনসার্টে। আমি এখানে হেডার অ্যান্ড ফোটার ব্যবহার করব। সিগনেচার লাইনটা বসানোর জন্য আমি হেডার অ্যান্ড ফোটার ব্যবহার করব। তাহলে আমি সরাসরি হেডার অ্যান্ড ফোটার দেওয়ার জন্য ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে হেডার অ্যান্ড ফোটারে ক্লিক করে দিলাম। করার পরে আমার এখানে যেহেতু করা আছে আমি এগুলোকে কেটে দিলাম। ওকে। এখন এখানে দেখেন ফোটারে আপনার 3টা গড় এইভাবে চলে আসছে। 1টা 2টা 3টা, এরকম 3টা গড় এইখানে চলে আসছে। আপনি এই গড়ের ভিতরে ফোটারটাকে বসাবেন। তো বসানোর জন্য আমরা সাধারণত যেরকম কাজটা করি, আপনি এভাবে ডট ডট দিবেন। ওকে, ডট ডট দেওয়ার পরে একটা এন্টার দিবেন এবং নিচে এসে লিখবেন যে সিগনেচার করবে আপনার কর্মকর্তার নাম। ধরেন আমি এখানে লিখলাম এমডি। প্রথম সিগনেচার দেবে কে, এমডি। এখন এটাকে আমি ধরে একটু সেন্টার করে দিই। সেন্টার করে দিলাম। আমার এই ঘরের কাজ শেষ। এখন আসেন এইখানেও আমি আগের মতোই কাজটা করলাম। এখানে একটা ডট ডট দিয়ে এন্টার প্রেস করে নিচে এসে লিখলাম ম্যানেজার। ওকে, এটাকে সেন্টার করে দিলাম। এরপরে এইখানে এসে এই ঘরেও এসে আমি ডট ডট দিয়ে একটা এন্টার প্রেস করে এইখানেও লিখলাম যে RM এটাকেও আমি একটু সেন্টার করে দিই। বা সেন্টার করার দরকার নাই, আপনি এটা যেমন আছে তেমনই রাখবেন। যদি আপনি এটাকে সেন্টারে এডিট করার চেষ্টা করেন তাহলে হয়তো সমস্যা দেখা দিতে পারে। তো যেমন আছে আমার এমনই থাকবে। তো আমার কাজ কি, এই পর্যন্তই, আমার কাজ শেষ। এখন আপনি এটা দেখবেন, আপনি যদি এই শিটটার যে কোনো ফাঁকা অংশে এভাবে ক্লিক করে দেন তাহলে আপনার এই সিগনেচার লাইনটা কি বসে যাবে। এখন
প্রশ্ন জাগে যদি কখনো দেখা যায় যে এই সিগনেচারের উপরে যে জায়গায় আপনার কর্মকর্তা সিগনেচার করবে সেই লাইনটা কমে গেছে বা জায়গাটা কম, সিগনেচার করার জায়গাটা কম, তাহলে আপনি সেটাকে কিভাবে বাড়াবেন? তার জন্য আমরা যদি কন্ট্রোল কি প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। সাধারণত আপনি যখন নতুন হেডার অ্যান্ড ফোটারের সিগনেচার লাইন যুক্ত করবেন এরকম থাকবে, এরকম দেখা যাবে। তা অবশ্যই এখানে জায়গাটা কম হয়ে গেছে সিগনেচার করার জন্য। এখন আপনি এটাকে কি করবেন? বাড়িয়ে দিবেন, এই জায়গাটাকে একটু বাড়িয়ে দেবেন। তো ওই জায়গাটাকে বাড়ানোর জন্য আপনি কন্ট্রোল কি প্রেস করে প্রিন্ট এরিয়াতে এসে এই কোণায় দেখবেন এরকম দুটো অপশন আছে। তো এই প্রথমেই দেখেন লেখা আছে শো মার্জিনস, আপনি শো মার্জিনসের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মার্জিনগুলো এখানে চলে আসবে। আসার পরে এই যে উপরের মার্জিনটা আছে এটাকে ধরে আপনি এভাবে উপরের দিকে তুলে দেন, তাহলে দেখেন এখানে জায়গাটুকু বেড়ে গেছে। এখন যদি আপনি প্রিন্ট করেন তাহলে এই সিগনেচার সহ আপনার এই শিটটা প্রিন্ট হবে এবং আপনার এই স্প্রেডশিটে যতগুলো শিট আছে বা যতগুলো পেজ আছে সবগুলো পেজেই এরকম সিগনেচারের লাইন বসে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা কমেন্ট করে নিজের মতামতটি জানিয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।